সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি একটা নসিহত করেন, আলী ঘুমাইবার আগে 5টা কাম করিয়া ঘুমাইয়া। কয়টা কাম? জবান খুলিয়া কথা কয়টা? আমি আশা করব আপনারা ইসলামে আমলটা লোক ধরাইতে আল্লাহ তৌফিক দিন। 5টা কাম করিয়া ঘুমাইয়া। এক নম্বরে নবীজি ফরমাইন, আলী ঘুমাইবার আগে 4000 দিনার সদকা করিয়া ঘুমাইয়া। মদিনা মুনাওয়ারার মাঝে গরীব সাহাবী আসল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তুলনামূলক গরীব আসল। ও আলী রে নবী কইরা ডেইলি রাত ঘুমাইবার আগে 4000 দিনার সদকা করিয়া ঘুমাইয়া। আব্দুল্লাহ তো না, আব্দুল্লাহ তোর বাপও না, বাংলাদেশের কোন বেটা আছেন ডেইলি রাত 4000 দিনার সদকা করিয়া ঘুমাইতা? বর্তমানে 1000 দিনারে কত টাকা হয়? 1 টাকা বনাম 385, মারক্কা ফুরন 1000 বনাম 385 দি গুণ দেখা। 1000 টাকা লাখ টাকার উপরে এখন কমি বেশি 4 থেকে 5 লাখ টাকা ডেইলি রাত দিয়া ঘুমাইতা আল্লাহর নামে কয় বেটা আছেন বাংলাদেশে বার করুন মাতই না দেখ। আল্লাহ রাসূলের সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ আমি ডেইলি এত টাকা কিভাবে দেব? নবীজি ফরমাইন, ঘুমাইবার আগে 4 বার আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাইও। আমার যে উম্মতে 4 বার আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাইবা, আল্লাহ তার আমলনামাত 4000 দিনার সদকার সওয়াব দান করিবে। বড় করে কই সুবহানাল্লাহ। কয়বার আলহামদুলিল্লাহ? আমরা ইতাত নাই, আমরা গান গাইতাম আর নাইলে ফোনে মাতি মাতি ঘুমাইতাম। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, একটা জিনিস আজকের মাহফিল তোমরা শিক্ষা দিই। আল্লাহর হাবিবে ফরমাইন, আলী ঘুমাইবার আগে এক খতম কুরআন শরীফ পড়িয়া ঘুমাইয়া। এক খতম কুরআন শরীফ পড়া খুব সহজ নাই নিবা সাহেব। আমার লাহানে মেসাবে যদি কুরআন শরীফ খতম হইন বাবা, আমি 1 ঘন্টা একবার পড়তাম পারমু কিনা শুনতে। বাল্লা ইচ্ছা বইলে 1 ঘন্টায় 3 পারার মতো পড়ি। এর বাদেও দেখা যায় সবিনা খতম আরম্ভ করেন সন্ধ্যা রাত্রে, আর ইমাম সাহেব দোয়া করেন গিয়া ফজরের বাদে সারা রাইতে খালিয়া চলাইছে। মাতই না দেখি সারা রাইতে 30 পারারে লাগাল আইছে। অন ডেইলি রাইতে একদম কোরআন শরীফ পড়িয়া ঘুমাইন তো স্বাভাবিক কথা নাই। নবীজি ফরমাইলা ডেইলি রাত ঘুমাইবা একদম কোরআন শরীফ পড়িয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস নবী জবাব দেন, ওগো আলী আমার কোন উম্মতে যদি ঘুমাইবার আগে 3 বার কুল হু আল্লাহ পড়িয়া ঘুমায়, আল্লাহ তার আমলনামাত একদম কোরআন শরীফের সওয়াব দান করেন। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমাইন, জান্নাতের মূল্য দিয়া ঘুমাইও। অর্থাৎ ডেইলি ঘুমাইবার আগে জান্নাতরে আল্লাহর কাছে খরিদ করিয়া ঘুমাইতে আসেন না নিবা। আপনি বাজারিলা দনি 2 জন জান্নাত খরিদ করতে পারবে। বাংলাদেশে ইলা দুনিয়া হলা আসেন না জান্নাত খরিদ করতে পারবে? জি না। জান্নাত খরিদ কি হয়? আল্লাহর রাস্তায় তো ওই বাস্তবে আমার জীবনে আমি দেখছি মুম্বাই মোহাম্মদ আলী রোড আমি থাকছি 3 রাত মুম্বাইত গিয়ে আমি দেখছি অন্য সরাসরি জান্নাত থাকবে কলমে টাকা দিয়া বিক্রি হয়। আমার লগে সাক্ষীও আছে, এই নিজেও আসলা সফর জান্নাত বিক্রি হয়। ইলা বন্ড ফির আছে যে জান্নাত মুরিদর কাছে বেশি লাগে, কয়েক কোটি টাকা দিয়ে বেশি লাগে। আল্লাহর হাবিবে ফরমাইন, আলী রে ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইও। অর্থাৎ জান্নাত রে আল্লাহর কাছে খরিদ করিয়া ঘুমাইও। বাইরে জান্নাত কেমন দামি জিনিস যে জান্নাত রে বন্দায় খরিদ করি লইব। এই পৃথিবীর জমিন সোনা গয়না মণি মুক্তার যত দামি দামি জিনিস সকল আছে, এমন কি আল্লাহর সৃষ্টি জগতের পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তর তনে দক্ষিণ গোটা পৃথিবীর জমিনের সমস্ত দামি দামি সম্পদ গুলারে 1 বার 2 বার নাই, 1000 2000 নাই, 1 লক্ষ 2 লক্ষ বার নাই, কোটি কোটি বার যদি কোনো মানুষে বিক্রি করে, এর বাদে পৃথিবীর মূল্যবান সম্পদ বিক্রি করিয়া যে সম্পদ জমাইব, সারাটা সম্পদ দিয়া আল্লাহর জান্নাতের একটা গাছের পাতার মূল্য দেওয়া অসম্ভব হইত না। এত দামি জান্নাত, সামান্য কিছু বুঝা গেছে? এত দামি জান্নাত। এখন আল্লাহর নবী কইরা ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আলী ঘুমাইবার আগে যদি আমার কোন উম্মতে আমি নবীর উপরে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমায়, মাত্র 3 বার 3 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া ঘুমায়,
আমি নবীজি কইলাম আমার এই উম্মতে আল্লাহর কাছে জান্নাতের মূল্য দান করি লাইছে, অর্থাৎ আমার এই উম্মতটা মারা যাইব আর সাথে সাথে জান্নাতের মালিক হইব। তিনবার দুরূদ শরীফ, এখন দুরূদ শরীফ পড়তা এটা দুরূদ শরীফ লিয়া আরো সমস্যা দেখাইছে। একটা দুরূদ আছে, চেষ্টা করি আমরা সহি শুদ্ধ করি পড়ার, আরবার ও দুরূদ্রেও আরবার বন্ড মুল্লায় লাগাল ভাইলি লাইয়া মেলাইয়া ইগুরে বাজারি বানি মাতই না। এটা খুব সতর্ক, আল্লাহর ওয়াস্তে ওখানটা একটু খেয়াল রাখ। দুরূদ শরীফটা সহি শুদ্ধ হইতো, দুরূদ শরীফটা সহি নিয়তে পড়তা, বিনিময়ে আল্লাহ নেকি দান করতা, ইয়া আশা রাখতা। তবে দুরূদটা পড়তে সময় গিয়া নিজের মন গড়া সরে সুরে পড়ই না, আল্লাহর ওয়াস্তে দুরূদ শরীফটা পড়তে সময় শুদ্ধ করি। বড় দুঃখ লাগে দুরূদ শরীফের মাঝে অশুদ্ধতা আমরা বাজার বলি। আবার বহুত ভাইয়েন আছেন দুরূদ পড়ে না হে বেটা দুরূদ বিরোধী। আমি কই শোনা ভাই দুরূদ বিরোধী হইছ না, যদি আমারটা ভালো লাগে না তোমার কাছে যেটা ভালো লাগবে তুমি মাতই না না সামনে ই গুতাগুতি আর টেলাটেলি খান বাদ দে। আমি কোন দুরূদ বাড়ি না, অন্তত পক্ষে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকান্ত ভাই আল্লাহ আস্তে মাতুকা ই দুরূদটা অন্তত পক্ষে ভাই আর লম্বা হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ লম্বাটা যদি না ভাই যে সহজ পড়ি নাই আও সম্ভব না হয় নামাজও যে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ওগু পড়ি, এক কথায় সম্ভব যেটা হয় সহি শুদ্ধ হইতো সহি নিয়তে আমি দুরূদ পড়তাম। উদ্দেশ্য থাকতো যে বিনিময়ে আমার আল্লাহ আমার উপরে খুশি হইয়া এই বদলা দুনিয়া আখিরাতে আমারে দান করবে। নবীজি ফরমাইন যে এক মর্তবা দুরূদ পড়বা আল্লাহ তার আমলনামার সাথে সাথে 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আইছে যে একবার দুরূদ পড়বা আমলনামার 10টা নেকি 10টা গুনাহ কাটাইব, মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেয়। অন্য হাদিস শরীফের মাঝে আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদ্দাস এমন একজন ফেরেশতারে আল্লাহ মুকররম রাখছেন যে ফেরেশতা একটু বিশাল দেহী ফেরেশতা, এই নবীর রওজা শরীফের কিনারাত খাড়া হইয়া গোটা পৃথিবীর জমিনের দিকে হাত বাড়াইন, সারা দুনিয়ার পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা দুনিয়ার চতুর্দিকে যত উম্মতে মুহাম্মদিয়া নবীর উম্মতে আল্লাহর বান্দা বান্দিয়া দুরূদ পড়ে ওগুলারে তাইন কালেক্ট করিয়া কালেকশন করিয়া রিসিভ করিয়া তাই নবীজির রওজা আকদ্দাস নবীর দরবারে পৌঁছে দুরূদ পড়ই আল্লাহর ওয়াস্তে অনুরোধ করিয়া দুরূদ পড়ই। বড় দুঃখ লাগে একটা আমরা দেশে আইন মাঝে মাঝে হায়ারিও চায়না আফ্রিকা কথা তনে লামই নাই ইগুনতে দুরূদরে এমন বিগ্রানি দেন দুরূদর মানুষ সারা শেষ করে আমার তো এলো ভাই ভুল দুরূদ খান নিজেও পড়িও না, অন্যরে পড়ার সুযোগও দিও না, আর এই গুনাহগার খানিও না। আল্লাহ আমরা সহি নিয়তে শুদ্ধ অবস্থা দুরূদ পড়ার তৌফিক দিতা হোক আমিন। বড় করি হোক আমিন। দয়া করে খেয়াল রাখুন যান আপনি ওই বাড়াটিয়া মোল্লার বাদি না চাইয়া আপনি আপনার পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার বাদি খেয়াল করি দেও কাটাইন কিজাত দুরূদ পড়তা বলে ফুলতলি যাবে বেশিরভাগ দুরূদ পড়তা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম লা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ও দুরূদ বেশি পড়তা মাতই না সাও ওগো আপনি বেশি বেশি যে একটা শুদ্ধ একটা থাকে যদি দুরূদের আমল লোক দরাইতে পারে মৌতের আগে আপনি জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবার সুযোগ ডেইলি রাত্রে 3 বার ঘুমাইবার আগে 3 মর্তবা দুরূদ পড়িয়া জুরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর নবীজি ফরমাইন দুইজনের বিবাদ মিটাইয়া ঘুমাই। বিবাদ মারামারি হাঁটাহাঁটি দুইজনে মাইল লাগছে বিবাদ ভাঙ্গাইয়া দেওয়ার অভ্যাস করেন জানো, যে মানুষে বিবাদ ভাঙ্গায় আল্লাহ তার অপুরন্ত সওয়াবের অধিকারী। সুবহানাল্লাহ। এই খানটা বড় বালা খান, দুঃখজনক হইল সত্য আমরা সমাজে বিবাদ ভাঙ্গানি থাকবেই মানুষ বেশি না লাগাইয়া দেওয়া থাকবেই বেশি। ইগান মাত্রা আস্তে আস্তে কারণ উপরে পড়ে যাবে এটা একটু জোরে হোক বাঙ্গালিত বেশি না লাগাইয়া দেওয়া থাকবেই বেশি। আমরা খালি কিলাস আছে কিলিপ লাগাই তো ও চিন্তা তো আছে না লাগলেও তাহলে মধুর লাগাইয়া দে 100 বই গেলেও
আফসোস মুসলমান মনে থাকে জানো দুইজনের বিবাদ পারলে বাঙ্গাইয়া দেই জানো বিনিময় আল্লাহ উপরন্ত সওয়াবের অধিকার সুবহানাল্লাহ। এখন ডেইলি রাত ঘুমাইবার আগে দুইজনের মাইর ফাইতা কইয়ার বাঙ্গাইতা কিনা এখন আপনি গাউদি মিছিল দিয়া মিটিং দিয়া ও মাইকিং করিয়া বারো ইস্তানি বলে কে কে মাইর করছো আমার কাছে আও তোমার জানার বিচার করিয়া দিমু মাইকিং দেওয়ার ইস্তানি নাই ঘুমাইবার আগে বলে না আমার দ্বারা ইকান সম্ভব নয় আর যদি ইটা করা যাই জাসিয়া বিচারিও আর যাই গিয়ে মানুষে আমার ঘরে দি বদনাম লাগাই দিব কইতে কইতে কই দিতে পারে তুমি বলেও দেখো আমরা গাঁর হাউসের বিচারি যাই আমরা মানুষ তো মাশাআল্লাহ মাথা আগুয়াই মাথিন না লা কইতো এটা আপনি ইকানরে সহজেই নেকির মালিক হইবার পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছেন। নবীজি ফরমায়েন যদি আমার কোন উম্মতে ঘুমাইবার আগে 10 বার ইস্তিগফার শরীফ পড়িয়া ঘুমাইতে পারে আল্লাহ তার আমলনামা দুইজনের বিবাদ ভাঙাইয়া যে সওয়াব পাইতে ওই সওয়াব দান করেন। বড় করে হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমায়েন ঘুমাইবার আগে একটা হজ করিয়া ঘুমাই হজ করাত লাভ নেই মাত্তা নাই হজ লাভ নেই বাসা কেমন লাভ একটা বাচ্চা মার পেট তো নেজেলা নিষ্পাপ হইয়া জমিন নয় ময়দানে আরাফাত 9 জিলহজ্জাত আল্লাহর বান্দা হজ্জর মাঠে হাজিরি দেওয়ার বাদে এই মানুষটা ওলা আরফার ময়দান তো নিষ্পাপ অবস্থায় আল্লাহ তারে বার করিয়া দেয়। বড় করে কইন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের দাওয়াত কোন মানুষে জুড়ে পাইবার টাকা দিয়া পাইবার ক্ষমতা দিয়া পাইবার সম্পদ দিয়া পাইবার কোন সুযোগ নাই বয়ং এই নইলা দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান সুবহানাল্লাহ। কার মেহমান? আল্লাহর মেহমান। অন আল্লাহর মেহমান হইতে হইলে ওই জাতর ভাগ্যবান হওয়ার দরকার। কেউ যদি মনে করেন বলে আমি টাকা দিয়া যাই কি মক্কা জি না আপনার লাখান বহুত কোটিপতি হলে মক্কা যাইতে পারছেন না ইলাও ইতিহাস বাংলাদেশি মানুষের আছে 23 বছর 19 বছর যে দাঁতনে 5 টাকা 7 টাকা 10 টাকা বাড়া বর্তমানে 15 রিয়াল হইছে বাড়া ও যে দাঁত 10 বছর না 19 বছর 23 বছর বেটার হইছে 10 টাকার বাড়া দিয়া মক্কা গিয়া আল্লাহর ঘর দেখা নসিব হইছে। তকদিরে না দাওলে জুড়ে যাওয়া যাইবে টাকা দিয়া যাওয়া জি না বিশ্বাস রাখতে হইব এই যেন আল্লাহর বাড়ি যাইবা এই আল্লাহর দাওয়াতি মেহমান জুড়ে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে খানা কাবা বানানির বাদে আল্লাহ যে হুকুম করলো ওয়াজিন ফিল আরদ জমিন মুখে আওয়াজ দাও দাওয়াত দাও আযান দাও ও যেন দাওয়াত দিছলা আর হো দাওয়াত তো আল্লাহর হুকুমে যারা লাব্বাইক কইয়া জবাব দিছিল রূহের জগৎ তনে শুরু করিয়া গোটা জমিনে আলমে আরওয়াহ তনে শুরু করিয়া রূহে জমিনের মাঝে যত মানুষে লাব্বাইক কইয়া জবাব দিছিল নবীজি ফরমাইন এরা বাস্তবে সশরীরে জিন্দা অবস্থায় খানায়ে কাবা আল্লাহর ঘরের সামনে গিয়ে হাজির হইয়া লাব্বাইক কইবা হাজির। বড় কইন সুবহানাল্লাহ। এদা মেহমান খার মাত্তা না মেহমান খার দাওয়াতি মেহমান আল্লাহর দাওয়াতি মেহমান। এখন হজ যাইতে হইলে বর্তমানে বাংলাদেশ থেকে যাইতে হইলে তো মাশাআল্লাহ টাকা 500 হয়ে গেলে তো যাওয়া যাইব। বর্তমান রেট হইল 7.5 লাখ নরমাল কোয়ালিটি 7.5 মিডিয়ামটা হইল প্রায় 10.5 এর উপরটা তো মাশাআল্লাহ 15-20 আছে আর ক্লক টাওয়ার হইলে তো আর আল্লাহ দিছে মাতই না। বর্তমানে নরমাল ক্লাস হইল 750 এতনে 7.5 লাখ টাকা যায় একজন মানুষের হজ। এখন ডেইলি রাইট হজ করিয়া ঘুমাই থাকিলা টাকা পাইতা এক তো টাকাও না 2 নম্বরে হজ যে কোনোদিন করা যায় না উমরা 12 মাস করা যায় কিন্তু হজ বছরে নির্ধারিত তারিখে নির্দিষ্ট স্থানে গিয়া করা জানি না আমার কথা বুঝছেন কি? উমরা আল্লাহর 12 মাস করা যায় কিন্তু হজ করতে হইলে নির্দিষ্ট তারিখে নির্ধারিত স্থানে গিয়া পৌঁছিতে ঠিক নেই। এটা হজ বড় মকবুল ইবাদত। হজের মাঝে দুইটা জিনিসের সবচেয়ে বেশি দরকার ইগু মালে ইবাদতি মালে শারীরিক শরীরের ইগু এমন একটা হক আদায় করা লাগে আরবার সম্পদের হক আদায় করা লাগে। সব দিক মিলাইয়া একজন মানুষ খালি সম্পদের দিক তো নেহে স্বাবলম্বী হয়ে গেল হজ যাইতে কি সম্ভব না যদি শরীরে ঠিকমতো না মানে
এর দয়টা বদনী ইবাদত মালি ইবাদত আল্লাহ তৌফিক দিলে হজ যাইতা তাও বছর একদিন সুযোগ আছে নবীজি ফরমাইলা ডেইলি হজ করিয়া ঘুমাই বলেতে ডেইলি হজ করা মানে বলে হজর সওয়াব কামাই করিয়া ডেইলি রাত ঘুমাই বড় করে খোয়া যায় না সুবহানাল্লাহ ডেইলি রাত যদি আমি হজ করিয়া ঘুমাই অর্থাৎ হজর সওয়াব কামাইয়া যদি ঘুমাই তাইলে আমি লাভবান না ক্ষতিগ্রস্ত সেনে বলে আগে কইছি নবীজি ফরমাইছেন মার সন্তান মার পেটতনে নিষ্পাপ হইয়া দিলা দুনিয়াইতায় হজ্জর মাঠে আল্লাহ আরফার ময়দান তনে আল্লাহ হাজী সাহেবরে আল্লাহ আল্লাহ নিষ্পাপ বানাইয়া বিদায় করে তাইলে ডেইলি রাত যদি আমি একবার নিষ্পাপ হই তাইলে আমার লাগি জান্নাত আছে না নাই খুব সতর্ক আল্লাহ রাসূলে ফরমাইন আমার কোন উম্মতে ঘুমাইবার আগে যদি কলিমা তামজিদ যদি চাইবার পড়িয়া ঘুমায় আল্লাহ তার আমলনামাতে একটা মকবুল হজ্জর সওয়াব দান করবে কয়টা আমল হইছে মাত্তা নাই কয়টা জবান গুলিয়া কয়টা পাঁচটা পয়লা চারবার আলহামদুলিল্লাহ, 2 নম্বরে 3 বার কুল হুয়াল্লাহ, 3 নম্বরে 3 বার দুরূদ শরীফ, 4 নম্বরে 10 বার ইস্তিগফার শরীফ, 5 নম্বরে 4 বার কলিমা তামজিদ। এই 5টা আমল করিয়া যদি সম্ভব হয় আল্লাহর ওলি পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা আরেকটা কথা কইতা, বাবা হলে ঘুমাইতে সময় ওযু খান করিয়া ঘুমাই আল্লাহ ফারন যদি সম্ভব হয় যদি ওযু খান করিয়া ঘুমাই যান কেন ওযু করিয়া ঘুমানির আরেক বিশেষ ফায়দা আছে। যে মানুষ ওযুর হালতে চলে এই মানুষকে আল্লাহ ওযুর বরকতে বহুত গুণাত্মনে বাঁচাইয়া রাখে। ঘুমাইতে সময় যদি ওযু থাকে হাসা করি হক্কা যান ঘুমার করে আমরা বিভিন্নতা স্বপ্নে দেখি ঘুমার স্বপ্নে তখন বাঁচাও এখন তোর জোয়ানিটা মনে করে স্বপ্ন দেখো না কত জোয়ান আছে গিয়ে পাগল হইয়া স্বপ্ন তো হাল মারি উঠে। কারণ এটা বহুত দিন ধরে টেনশন করে বিদেশ যাইতো আখটা স্বপ্ন দেখে লন্ডন আমেরিকাত গেছে গিয়েও কত গু আছে। আবার কোন গু আছে হে মনে মনে এগুলি রেডি করছে এখন এগুলি হে বারেরও না আনতো আর বার বিদেশও যাইতে পারেন না টেকাও নাই আখটা স্বপ্ন দেখে আমেরিকাত গাইন রুজি উজি করিয়া বিফেস করিয়া টেকা শুনা কই না লইয়া বাড়িত খালি রানা ইচ্ছার মনে মনে কর বাড়িতে ইয়া অমুকর হুড়িরে বিয়া করতে তো আর কোনো আপত্তি নাই কেউ না দিয়া পারবানি আমার সপ্তাহ আছে ও তা লইয়া ঘুমো স্বপ্নে দেখেন আর আখটা মাই গিয়া টেলা মারছে সকাল 8:30 এই উঠোস না আর কত সময় ঘুমাইতে ঘুম তো উঠিয়া কয় এরকম আই তুমি কোনো মানুষের ঘর নাই বেটি আর একটু পরে টেলা মারতে আসলে কি টাইমে ধাক্কা দিলা খালি দেশ আইতাম বিমানে উঠতাম আর ঘুম ভাঙবে। আচ্ছা হাসা করে হোসেন বাবা ইটা স্বপ্ন আমার কোনো লাভ দিবনি ভাই শোনা ভাই নজরে হকা দিবনি এমন স্বপ্ন আপনি দেখো কাজে স্বপ্ন আপনার দুনিয়া এবং আখিরাতের লাগি বাঁচার একটা সুযোগ আল্লাহ দান করেন না বাবা এনজুরে কইতা না সুবহানাল্লাহ। মানুষ মরতে সময় তো স্বপ্নে দেখে কিন্তু বহুত স্বপ্ন মানুষের মরার সময় আগুইয়া দিলে আপনি বার করুক কেন বিজির সাহাবী হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু মৌতর আগ মুহূর্তে তান্ডে যখন গৃহবন্দী করিয়া রাখা হয়ে গেছিল তান লাগি খানি ফানি যখন বন্দী করা হয়ে গেছিল বন্ধ করা হয়ে গেছিল তান লাগি যখন এমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী নবীজির দুইজন সাহেবজাদি বিয়া করার মতো সৌভাগ্য অর্জন করছিল উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোটি 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 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করিয়া গেছেন। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা বীর উসমান মদিনা শরীফ এখনো চিহ্ন মিলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বাগানের মদিনা শরীফ এখনো চিহ্ন মিলে অনেক অবদান কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া এই নবীর সাহাবীর অবদান রে ভুলবার কোনো সুযোগ নাই। এমন ব্যক্তিরে গৃহবন্দী করিয়া যখন দুর্বৃত্ত হলে যখন গৃহবন্দী করিয়া তানরে আক্রমণ চালাইছে জামিউল কুরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী যেন পবিত্র কুরআন শরীফের জমা করছলা এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব যে ব্যক্তির দ্বারা আল্লাহ জমিনে কোরআনই লইছে সেই মহান ব্যক্তি হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুর্বৃত্ত হলে গৃহবন্দী করিয়া রাখিল তান গরুর ভিতরে খানি নাই পানি নাই গরুর ঢুকার মন কোনো সুযোগ নাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে একবার প্রস্তাব দিছিল সাহেব আপনার পক্ষে আমি জিহাদ
জিহাদ ঘোষণা দিলাই আপনার ঘরে পানি নাই আপনার পক্ষে আমি লড়তাম চাই হযরতে হাসান রে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কইছেন না আমার কারণে মদিনা মুনাওয়ারাত নবীর রওজা শরীফের কিনারাত রক্তপাত হোক মুসলমানে মাইরো কি কেন আমি চাই না সুবহানাল্লাহ এই সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একাধারে লাস্টের 3 দিন তাই রোজা রাখো এত কঠিন পরিস্থিতির শিকার হইয়া যেদিন তাই ইন্তেকাল করবা অর্থাৎ যেদিন তাকে শহীদ করা হই যাইব সারা রাত নফল ইবাদত করিয়া পবিত্র কুরআন পাক তিলাওয়াত করছই ফজরের নামাজ পড়িয়া বিবিরে ডাকিয়া খান্দা তানিয়া কোন বিবি আল্লাহর ওয়াস্তে আমার উপরে দুঃখ নিও না কষ্ট নিও না আমি বিদায় নিতাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবি কোন সাহেব এই কঠিন পরিস্থিতির মাঝে আপনি এমন কথা কইরা খুব কষ্ট লাগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বিবি গো নিজের মনতনে নিজের ইচ্ছা এমন চাওয়া আমি চাইয়ান না অর্থাৎ বিদায় লইয়ান না ও বিবি সারা রাত নফল ইবাদত বندگی করছি সারা রাত পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করছি ফজরের নামাজ পড়ছি নামাজ পড়িয়া এই যায় নামাজের মাঝে এই স্থানের মাঝে আমি কিছু সময় কুল লাগিয়া আমি তন্দ্রাচ্ছন্ন হইছি ঘুমর ভাব আইছে যেমনিতেই আমার চক্ষু লাগছে আমি চাইয়া দেখি রহমাতুল্লিল আলামিন নবী দু জাহান আমি উসমানের সামনে আইয়া হাজির বড় করি কই সুবহানাল্লাহ জীবনে স্বপ্ন দেখলে ওটা দেখ রে ভাই ই হগুরে বিয়া করিলাম ভাইয়া আইলাম হায় দিলার আমি তা না দৌড় গিয়ার ফস্তায় মরিস না কিতারে ভাই বড় সিল্লা সিল্লি লাগে কিতাব আমার ভাই হল বন্ধু হল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি এখন বিবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিবিরে ডাক দিয়া এখন বিবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার সামনে হাজির দেখলাম নবীজির দরবারে আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ আমি উসমান রে দুর্বৃত্ত হলে কঠিন পরিস্থিতির সম্মুখীন করিলাইছেন আগো নবীজি আমি গৃহবন্দী অবস্থায় সময় কাটাইতে আছি দিন রাত কাটাইতে আছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমি উসমানে নবীজির দরবারে জানতাম যাইয়ার আমি কি হকের উপরে আমি কি সত্যের উপরে আসিনি নবীজি ফরমাইন উসমান আমি নবী হইয়ার তুমি হকের উপরে সত্যের উপরে আছো ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হই গেছে আমি রোজাদার অবস্থায় না সেহরির সময় কিচ্ছু খাই না ইফতারের সময় কিচ্ছু খাই নবীজি ফরমাইন উসমান তুমি চিন্তা করিও না আমি নবীজি তোমার সব ব্যাপারে অবগত আছি ও উসমান আমি নবী তোমারে সুসংবাদ খুশির খবর দিতাম আইছি রে উসমান কিছু সময় বাদে কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় তোমার উপরে দুশমন হলে হামলা করি লাইব তুমি তিলাওয়াত করা অবস্থায় শহীদ হই যাইবা আমি নবী রহমাতুল্লিল আলামিনে তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করিয়া আশা করি কইতা চাই এরার স্বপ্ন তো জীবনে স্বপ্ন আছে তারার স্বপ্ন কি তার আমরা স্বপ্ন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নি আকবার গিয়া নবীজির দরবারে গিয়া বিচার প্রার্থী লাগাইলে ইয়া রাসূলুল্লাহ হযরত আলী আমারে প্রত্যেক দিন আগে আগে সালাম দেন আজকে তাই না আমারে আগে সালাম দিছেন না এক পর্যায়ে তান পাশ দিয়ে আমি অতিক্রম করিলে ইয়া নিরুপায় আমি হযরত আলীর আগে সালাম দিছি নবী গো আমার জানা মতো তো আমার ভাইর আলীর লগে আমার কোনো জাতর মনমালিন্যতা নাই আজকে আলী এমন কারবার করলা আমারে সালাম দিলা না কারণ নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিকান আলী তোমার মুরব্বি আবু বকর বয়সে তোমার বড় এন্ডে তুমি কেনে সালাম দিলাই না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইলেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি একটা কথা কই আল্লাহর হাবিবে ফরমান খাও ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন তানরে আগে আগে সালাম দেই হাজারো ইচ্ছা করিয়া তাই না আমারে সালাম দিতে পারি না আমি তানরে আগেই সালাম দেই গত রাত্রিতে আমি আমার ঘরে ঘুমাইছি ঘুমানির বাদে গো নবী আমি চাইয়া দেখি আমি আলী আর জমিনও নাই আল্লাহর হুকুমে আমি আল্লাহর জান্নাতের মাঝে ভ্রমণ করতে আছি স্বপ্নে মানুষে বহুতটা দেখে রে ভাই হাসা করে কথা তো স্বপ্নও আছে ঠিক না ঠিক না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী গো আমি দেখি জান্নাতের ভিতরে আমি ভ্রমণ করি জান্নাতের এত সুন্দর উদ্যান আমি দেখলাম এত সুন্দর বাগান আমি দেখিয়া হঠাৎ করে দেখি জান্নাতের একটা বাগানের মাঝখানে খুব
চকচকে আলোচিত একটা বিল্ডিং বা বালাখানা, এই বালাখানাটা এত আকর্ষণীয়, আমি আলীর মন চাইলো যে এই বালাখানাটা খার হইতে পারে, একটু আগুইয়া দেখার। নবীজির দরবারে স্বপ্ন ভাঙ্গি, আল্লাহর হাবিব রে ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ, আমি আগুইলাম তে গিয়া দেখি এই বালাখানার উপরে স্পষ্ট লেখা যে মানুষের দুনিয়ায় এক মুসলমানে অন্য মুসলমানরে আগে আগে সালাম দিব, আল্লাহ কিয়ামতের ময়দানে এই সালাম দেওয়া ব্যক্তিরে এই জান্নাতের উত্তম বালাখানা খান দান করবে। বড় করি হই না সুবহানাল্লাহ। চিন্তা করো কা স্বপ্নটা কেমন আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নটা এই খাবটা আমি দেখার বাদে আমার ঘুম ভাঙ গেল, আর আমার মনের মাঝে একটা প্রশ্ন আইলো, আমি আলীর তো অভ্যাস আমি আগে আগে মানুষের সালাম দেই, তাইলে মনে হয় আল্লাহ আমার এই খাব দেখাইয়া বুঝাইতে চাইছেন যে এই সব এই সুন্দর জান্নাতি বালাখানা খান আল্লাহ আমারে দান করে। আমার মনের মাঝে নবী গো, যে সময় আমার মনে আইছে যে এই বালাখানা আল্লাহ আমারেও দান করবা, তখন আমার ভিতরে আরেকটা পেরেশানি দেখা দিছে। এত সুন্দর বালাখানা, জান্নাতি বেহেশতি বালাখানা, এই বালাখানার মাঝে আমি আলী যদি তাকিও, আমি সালাম দেওয়ার কারণে আমি তাকমো, আমারে একলা হয়তো তাকতেই এই জান্নাতি বাগানের বালাখানা। ও আমার মনে মনে চিন্তা আইছে যে আমি একলা এত সুন্দর জান্নাতে তাকিয়ে শান্তি থাকতাম না, আমার একজন সাথীর দরকার, আমার একজন বন্ধুর দরকার। যে কারণে গো নবী আমি বার্তনে বারইয়া নিয়ত করছি, আমি যারে দেখমু অন্যদিন আমি আগে আগে সালাম দিতাম, আমি আবু বকর রে ভাইলে অন্যদিন আগে আগে সালাম দিতাম, কিন্তু আজকে আমি আগে সালাম দিতাম না, বরং আজকে আমি সুযোগ করিয়া দিব যাহাতে আমার ভাই আবু বকর আমারে আগে সালাম দেন, আর এর কারণে আল্লাহ এই জান্নাতের বালাখানাত যে আমারে দিবা লগইয়া আমার ভাই আবু বকর এই বালাখানার সাথী বানাইবা। তারার স্বপ্ন আসিল বাবাই স্বপ্ন, আর আমরা স্বপ্ন হইলো ভাইয়া রাম দিলারাম আরাইলাম কিতাব কিতাব তালিয়া বলি। আল্লাহর দোয়াই দিয়া হইয়া স্বপ্ন দেখলে একটু ভালো স্বপ্ন দেখার চেষ্টা লেতে, ভালো স্বপ্ন কিলা দেখতায় বলে ঘুমাইবার আগে দুইটা নিয়ম পালন করতে। এক নিয়ম হইল অজু করিয়া ঘুমাই মার, এক নিয়ম হইল ডাইন হাতে ঘুমাই। উঠতে সময় নবীর সুন্নত তরিকা মতো ডাইন হাতে গালর নিচে রাখিয়া তো যে পাঁচটা আমল কইলাম, পাঁচটা আমল কইলাম। যদি স্বপ্নটা স্বপ্নর মতো হইতে পারে, বিশ্বাস রাখেন যেন হয়তো এক স্বপ্নে আপনার দুনিয়া আখিরাতের বাদশাহী আল্লাহ দান করবে। কারণ দুনিয়ার সব জিনিসের সব মানুষের সুরত ধরবার ক্ষমতা আল্লাহ শয়তানরে দিছে, নবীজিরে শয়তানের সুরত ধরার কোনো ক্ষমতা আছে না। মাতকা নবীজির সুরত ধারণ করার ক্ষমতা শয়তানরে আল্লাহ দিছেননি, পারবনি। এটা মনে রাখুন জানো, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার আকীদায় বিশ্বাস করি, আমরা নবীরে খাবে কি আল্লাহ দেখাটা আল্লাহ তৌফিকে দিলে, আল্লাহ তকদিরে মারলে দেখবার নসিব হইতে পারে। আর এখন করছেন ও হাজমা আর্জেন্ট ব্যস্ত যাইবার ঠিকাদার যেগুন বাড়াইছে, তারা তো হলাও মানেন না আর খাব মানতে মাত মনে হয় বুঝাইতাম পারছি, হেবেটা ডাইরেক্ট মানেন না। আমরা কই না বলে নবীর রোজা শরীফ আন্দাজ কেন নবীরে সালাম দিলে নবী সালামর জবাব দেয়, নবী নিশ্চয় রোজা শরীফ জিন্দাই না জিন্দা না। আল্লাহ আস্তে জবানগুলি মাতুকা সমস্ত নবী রাসূল হল রোজা কুদ্দুস কিদা হকা জিন্দা না কিদা, কিন্তু আর্জেন্ট মৌলবী লাগাল ভাই লিলে জান্নাতের ঠিকাদারি থেকে লইছে ইগে লাগাল ভাইলে ওয়াজও কইলিছে তার কাস্টমার হলো সামনে। নবী মরে গেছেন, পচে গেছেন, মাটির সাথে মিশে গেছেন। যে কেউ বলবে নবী জিন্দা, এই নবীকে আমি মানি না, জিন্দা নবীর আমার প্রয়োজন নাই, এই নবীকে আমি তালাক দিয়েছি। ও আমরা দেশের মুল্লায় ওয়াজ, আমরা দেশের মুল্লায় ওয়াজ করে আমি বহুত মাহফিল মোবাইল রেকর্ড শুনাইছি। আপনি কইরা কাটিয়া বলাই লিখি তো আর বেটা কই আমিও ব্যস্ত নাই, হে একলা ব্যস্ত ঠিকাদারি মাত বুঝছই না। এমন মানুষ যদি জিকা বলে ও যে নবীর রোজা শরীফের কিনারার যেন কিছু রিয়ালি মূল্যায়ন গাড়া করে রাখছে, কিন্তু মানুষের বুঝায়
আমরা যখন নবীর রোজায়ে কুদ্দুসের সামনে গিয়া খাড়াইয়া সালাম দেই আল্লাহ নবীর দরবারে রিসালত খাড়াইয়া যখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে চাই এই সময় তারা বুঝাইতো চায় যে ইনো চাইবার কোনো জায়গা না হাসা করে হোসেন বাবাইন যে ভাইয়েন মক্কা মদিনাত গেছেন আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আমরা কি নবীর কাছে চাইনি না আল্লাহর কাছে চাওয়া না যাইতো মাত্তা নাই এই সময় আমার গাড় গর্জনা বিরাইয়া কয় হমুকা বলে কোন মুকা বলে কাবা মুকা ওগুরে জিকাইবার দরকার বলে কাবা মুকা আল্লাহ তা কই না আর কোন ভাই আল্লাহ নাই মাথাই নাই আশ্চর্য লাগে আফসোস লাগে আমরা দেশের ওইটার কিছু নয়া নয়া বিষয় হাসিছে আমরা দেশের কোন কোন জায়গা আস্তা গেলে দেখা যায় মিয়া সাহেব মাশাআল্লাহ জিয়ারত করছেন পীর সাহেব জিয়ারত করছেন মা বাবার জিয়ারত করছেন কবরস্থানত অতওয়াল জিয়ারত করলাম মুখে খাড়াইয়া দোয়া করতে সময় বেটো হই যায় কিবলা মুখে বাবা ইমু কই লেখেন কই না না মুখে দোয়া করো এই বইতলে বুঝাই থাকি ই কপাল বুলারে বুঝাই থাকিলে বলে ভাই আমি মুর্দার কাছে যাইয়া নি না আল্লাহর কাছে ইগানটা তারে বুঝাই পারি এটা খুব সতর্ক চলে জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দেখে স্বপ্ন দেখে নবীজি ফরমান হক স্বপ্ন দেখছে এতে কোনো সন্দেহের কোনো কারণ জুরে হোক সন্দেহের কোনো কারণ নাই নবীরে যে দেখছে সত্যও দেখছে আর ঈমানের হালতে দেখছে তো দেখছে এই মানুষের দুনিয়াতে জান্নাতে যাইবার একটা রাস্তা আল্লাহ তাআলা দান করেছে এটা স্বপ্ন দেখলে জুইতে যাইতে দেখি জানি ফুলতলি যাবে কেনে কইতা ঘুমাইবার আগে ওযু করিয়া ঘুমাইও বলে আমরা ঘুমাইবার আগে ওযু করি ও কারণে যদি ঘুমাইবার আগে ওযু করিয়া ঘুমাই তে আমি ঘুমানির বাদে আমার রূহটারে আমার আত্মাটারে খারাপ শয়তানে না গাইয়া অন্য অন্য জায়গাত বাবনা বাজার অন্য চক্কর দেওয়াইয়া আর বাবনা বাজার আর মুখ বাজারের মিষ্টি খাওয়াইয়া আর পাগলখানার চক্কর দেওয়াইয়া অমুক জায়গার চক্কর দেওয়াইয়া অমুক জায়গার মার্কেটে চক্কর দেওয়াইয়া অমুক গান বাজনার অনুষ্ঠানও নেওয়াইয়া অর্থাৎ আমারে আমার আত্মাটারে লিয়া শয়তানে খারাপ জায়গাত লিয়া যাইতো পারতো না এই ওযুর বরকতে হয়তো আল্লাহ দয়া করি লাইব আমারে লিয়া যদি কোনবা যাওয়ার ইচ্ছা করে তে বালা জায়গাত যাইব এমন কি কোন মানুষ যদি ওযু করিয়া ঘুমায় আর এমত অবস্থা যদি তার মউত হই যায় ওযুর হালতে মরার কারণে তার মউত স্বাভাবিক নাই নবীজি ফরমাইছেন শহীদি দরজা নসিব আশা করি মনে থাকবো ও কয়টা কইছি ছয়টা কয়টা আর আরেকটা হইল ঘুমাইবার সময় ডাইন হাতে ঘুমাইবার ডাইনাত্রে গালো নিচে রাখতে ঘুমাই আল্লাহর ওয়াস্তে মনে থাকলে হোকা এই 7টা আমল আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ আতুলিয়া হোকা ইনশাআল্লাহ জুরে হোকা ইনশাআল্লাহ